अल्हम्दुलिल्लाहिल्लज़ी क़ाल फ़ी मुहकम तंज़ीलिही या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिही वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून या अय्युहन्नासुत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा वबस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अरहाम इन्नल्लाह कान अलैकुम रक़ीबा या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अल्लज़ी बल्लगर रिसाला व अद्दल अमाना व नसहल उम्मा तरकना अलल महज्जतिल बैदा लैलुहा कनहारिहा ला यज़ीगु अन्हा इल्ला हालिक व अला आलिहि व सहबिहि अत्तय्यिबीन अत्ताहिरीन अल अख़ियार व अम्मा बाद। मोहतरम मुसल्लियाने किराम, आमादेर आजकेर आलोचनार विषय हच्छे आत्महत्या कारण प्रतिरोध। गत सप्ताहे 11 জানুয়ারি পত্রিকায় পেয়েছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের এক শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হয়েছে যে সে আত্মহত্যা করেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে প্রায় প্রতি বছর 14,000 মানুষ স্বেচ্ছায় মৃত্যুবরণ করে, যা আত্মহত্যা নামে বিবেচিত। এছাড়া 2020 সালে 8 মার্চ থেকে 2021 সালের 7 মার্চ এক বছরে আত্মহত্যা করেছে 14,436 জন। এটা আমাদের দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পৃথিবীতে সবচেয়ে বেশি গ্রিনল্যান্ডে আত্মহত্যা করে। সেখানে প্রতি 1 লাখে প্রতি বছর 116 জন আত্মহত্যা করে। তারপরে লিথুয়ানিয়া, এরপরে হলো জাপানের কথা আছে, উত্তর কোরিয়ার কথা আছে। এখন আত্মহত্যার কারণ কি? কারণ বহু আছে, আমি 2-4টা বলবো। প্রথম, 1 নম্বর হলো জীবনের মূল্যটা না বোঝা। আল্লাহ তাআলা যে জীবন দিয়েছেন, আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আমার এই জীবনের মূল্য আছে। এই জীবনের মূল্য না বোঝার কারণে মানুষ আত্মহত্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তিনি বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মাকে হত্যা করো না। তো সর্বপ্রথম হলো যে ব্যক্তি আত্মহত্যা করে তার নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আত্মহত্যা হোক বা কাউকে হত্যা করা হোক এ সম্পর্কে বলেছেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আমি বনি ইসরাঈলের উপর এটা লিখে দিয়েছি যে তোমাদের মধ্যে কেউ যদি অন্যায়ভাবে অথবা ফিতনা ফাসাদ জুলুম করে কাউকে হত্যা করে, ও যেন গোটা পৃথিবীর সকল মানুষকে হত্যা করেছে। তো একজন অপরজনকে হত্যা করা, এর মধ্যে নিজে নিজকে হত্যা করলেও এটাও এই আয়াতের আওতায় আসবে। অপরাধ তো আছেই, সে নিজকে তো মেরেছে, যেমন কি গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলেছে। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর কোনো ব্যক্তি যদি যে কোনোভাবেই হোক একজন মানুষকে বাঁচিয়ে দিতে পারে, সে যেন সমস্ত মানুষকে বাঁচিয়ে দিল। জীবন বাঁচাবার জন্য হারাম খেয়ে হলেও জীবন বাঁচাতে হবে। একজন ব্যক্তি নিরুপায়, খাবার কিছু নেই, অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে এখন সে যদি হারাম না খায় তাহলে মারা যেতে পারে। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহি ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রাহিম।
আল্লাহ তোমাদের ঘরে মৃত প্রাণী, রক্ত, শুয়োরের গোশত হারাম করেছেন এবং আল্লাহর নাম ব্যতীত অন্য নামে যদি, কারো নামে যদি কোনো প্রাণী জবাই করা হয় সেটাও খাওয়া হারাম। তবে ফামানে তোররা, যে ব্যক্তি অনন্য উপায় হয়ে যাবে, ক্ষুধার জ্বালায় এখন মারা যেতে পারে, এই অবস্থায় সীমালঙ্ঘন না করে সে যদি মৃত প্রাণী, রক্ত, শুয়োরের গোশত এবং অন্য দেবদেবীর নামে জবা করা হয়েছে সেখান থেকেও কিছু খায়, তাইলে এটা আল্লাহ তাআলা কোনো পাপ হিসাবে গ্রহণ করবেন না, বরং এটা খেয়ে জীবন ধারণ করতে হবে ফরজ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, তো যেখানে জীবনের এত গুরুত্ব দেয়া হয়েছে সেখানে বিভিন্ন কারণে আত্মহত্যা করে থাকে। মানসিক রোগী এরা আত্মহত্যা করে পরকীয়া প্রেমে ব্যর্থ হয়েছে, মানে যার সাথে প্রেম করেছে সে হঠাৎ বললো যে না, আমার সাথে তোমার বিয়ে হবে না, আগে তো ওয়াদা করেছিলাম তোমাকে বিয়ে করব, আমার বাবা মা রাজি হচ্ছে না, আমি বিয়ে করব না। তো মেয়ে গিয়ে আত্মহত্যা করছে, ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে, মারা গিয়েছে। এক নম্বর ওই পথে যাওয়াটাই ছিল ভুল, অভিমান করে আত্মহত্যা করে থাকে। কয়েক বছর আগে একটা পত্রিকায় পড়েছি, ক্লাস 6-এর একজন মেয়ে মায়ের কাছে আর বড় ভাইয়ের কাছে মোবাইল ফোন চেয়েছে। মা আর বড় ভাই ওরা মনে করলো যে ছোট মেয়ে, এই সময় তো মোবাইল দেওয়া যাবে না, এটা সঠিক সিদ্ধান্ত। কিন্তু অভিমান করে মা এবং ভাই বাসায় ছিল না, ফ্যানের সাথে ওড়না দিয়ে গলার মধ্যে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। তো এই মেয়েকে যদি বোঝানো যেত, অথবা ছেলেদেরকে বোঝানো যেত যে আত্মাটার মূল্য কত, যে আল্লাহ এই আত্মা দিলেন, আমাদেরকে সৃষ্টি করলেন, সে আত্মাকে হত্যা করা এটা জঘন্য অপরাধ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তিনি বলেছেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করলো ইচ্ছা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার জাযা প্রতিদান হলো জাহান্নাম, খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নামে থাকবে, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে গজব, আল্লাহ ক্রোধান্বিত হন তার উপরে, ওয়া লাআনাহু, তাকে অভিশাপ দেন আল্লাহ, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য তৈরি করে রেখেছেন অনেক বড় ধরনের শাস্তি কিয়ামতের দিন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আরো যে সমস্ত কারণ হতাশা থেকে অনেক সময় আত্মহত্যার দিকে পা বাড়ায়, হতাশা তো মুমিনকে স্পর্শ করার কথা নয়। লা তাইআসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না, হতাশ হইও না। ইন্নাহু লা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে হতাশ হয় কাফের জাতি হইতে পারে, কিন্তু মুমিন তোমাদের কাজ তো এটা না। তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইও না। আরও যে সমস্ত কারণ, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, নিসঙ্গতা, তারপরে প্রযুক্তির অধিক ব্যবহার মানুষকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে ভার্চুয়াল নাগরিকে পরিণত করেছে। এখন আছে সেই ফেসবুক নিয়ে পড়ে আছে, ইউটিউব নিয়ে পড়ে আছে, মোবাইল তো হাতের মধ্যে আছেই, অশ্লীল ছবি টবি দেখতে 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 নিজের জীবনটাকে সমাজ থেকে আলাদা করে ফেলে, নিজের মতো নিজে চলে, বন্ধু বান্ধব থাকে না, সৎসঙ্গী কাছে নেই, সব কিছু মিলে এক সময় দেখা গেল যে বিভিন্ন কারণে নিঃসঙ্গ হয়ে আত্মহত্যার পথ সে গ্রহণ করে। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা মৃত্যু কামনাও করো না, তোমার মৃত্যু কখন আসার সেটা আসবে, কিন্তু কোনো দুঃখে পড়ে, কোনো কষ্টে আছো, এই কষ্টের কারণে, দুঃখের কারণে তোমরা কখনো মৃত্যু কামনাও করো না যে আল্লাহ আমাকে আপনি মৃত্যু দান করেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, যদি কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান দান করা হতো
আত্মহত্যা থেকে অনেকে ফিরে আসতো। তো এই জন্য আত্মহত্যা সম্পর্কে আমরা যদি সচেতন হতে পারি, আমাদের পরিবারটাকে সচেতন করতে পারি, পরিবার যদি 8-10টা পরিবার সচেতন করতে পারে, তাহলে আজকের আমাদের এই ক্ষুদ্র অংশ থেকে যদি একটা প্রাণ বাঁচাইয়ে দিতে পারি আমরা সকলে মিলে, তাহলে আমরা যেমন কি গোটা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিলাম। আমাদের এই খুতবার সওয়াব আপনাদের জন্য, আমাদের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ এই সওয়াব জারি রাখবেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া ইয়ানা ওয়া নাফা'না বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব।